আলু পটল তো অনেকভাবেই বানিয়ে খেয়েছেন, এইভাবে একবার মাছের তেল দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন। গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। সবার প্রথমে আদা আর রসুনটাকে আমি থেতো করে নেব। কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হলে পটল নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। ঠিক একইভাবে আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নিলাম। ওই একই তেলে 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর থেতো করে রাখা আদা রসুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নুন, অল্প জল। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম মাছের তেল, ভেজে রাখা আলু আর ভেজে রাখা পটল। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে হতে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ঢাকনা খুলে আবারও একবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা আটকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে গেল মাছের তেল দিয়ে আলু পটলের রসা। রেসিপিটি ভালো লেগে থাকলে পাশে থাকবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।